আসসালামু আলাইকুম। যখন শুনি বাংলাদেশ থেকে কেউ আসতেছে তখন মনে চায় বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আসি, তবে মানুষ বলে না যে স্বাদ আছে সাধ্য নাই। সেম ওই জিনিসটাই ঘটে আমাদের প্রবাসীদের সাথে। সৌদি আরবে আসার পরে আমি জুবাইল শহরটাই অনেক ভালো মতো চিনি, কারণ জুবাইল শহর থেকে আমার বাইরে তেমন একটা যাওয়া হয় না। এর মেন কারণ হলো আমরা কোম্পানির যে প্রজেক্টে কাজ করি সেখান থেকে আমাদেরকে কখনো অন্য জায়গায় ট্রান্সফার করে নাই। বর্তমানে সৌদিতে কাজ থাকুক আর না থাকুক, মানুষ কিন্তু প্রতিনিয়তই সৌদি আরবে পাড়ি জমাচ্ছে। আর বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমাচ্ছে। আর আজকে আমি যাচ্ছি জুবাইলের মেন পয়েন্টটাতে, কারণ সেখানে আজকে আমার এক বন্ধু আসতেছে, তার সাথে দেখা করব এবং ওকে বলেছিলাম আমি আসার সময় যাতে বাংলাদেশ থেকে হাঁসের মাংস নিয়ে আসে। যেহেতু আজকে বৃহস্পতিবার, রাস্তাঘাটে মোটামুটি ভালোই ভিড় ছিল, তো সে কারণে আমরা ডিউটি শেষ করে দ্রুত জুবাইল শহরের দিকে রওনা দিয়েছিলাম। ওর ফ্লাইট ছিল গতকালকে রাত্রে, তো সকালে আসা মাত্র আমাকে ফোন করে বলে মাংসটা দ্রুত নিয়ে আসতে, কারণ একে তো ও নতুন আসছে, তার উপরে ওর কাছে আবার কোনো ফ্রিজ নাই, কারণ এত দূর থেকে মাংস নিয়ে আসতেছে, ওটা ফ্রিজে কিংবা গরম না করলে মাংসটা নষ্ট হয়ে যাবে। ওর আসলে সৌদি আরবে আসার কথা ছিল আরো আগে, কাগজপত্রের ঝামেলার কারণে ওর আসতে লেট হয়ে গেল। তো আমি বর্তমানে জুবাইলের ফুটপাতের রাস্তা দিয়ে ওর বাসার সামনে যাব এবং দীর্ঘ 3 বছর ওর সাথে কোনো দেখা নাই, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। গাইস, এটা হলো জুবাইল সেন্টার, আর এর পিছনের সাইডেই বাংলাদেশি মার্কেট, যেটা বাঙালি মার্কেট বলে সবাই চিনে। আমাকে বলেছিল জুবাইল সেন্টারের নিচেও দাঁড়ায় আছে। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং কিছুক্ষণ পরে আমার চোখের সামনে চলে আসলো পারভেজ, আমার কলেজ লাইফের বন্ধু। আরে আসসালামু আলাইকুম। কেমন আছে বন্ধু? অনেক দিন হতে খুব ভালো লাগতেছে দেখে, অনেক দিন পরে। আলহামদুলিল্লাহ, আপন মানুষ। এটা শালা এতক্ষণ ঘুরে আছিস কিসের জন্য? আমি আইসি এই জায়গায় কখন জানিস? আরে ভাই, হ্যাঁ পারভেজ, হ্যাঁ বল কবে আসলে কি? আসলাম তো দেশে থেকে এখানে, এখন আসি তো তোর সাথে দেখা, ভালো লাগছে, অনেক ভালো। বিদেশের মাটিতে বন্ধুর সাথে দেখা, ক্লোজ ফ্রেন্ড। তোর সাথে আসলে আমার দেশে যা দেখা হয়নি করোনার সময়। আমি তোর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু তুই তো 40 দিনে 25 দিনে ছুটিতে, পরে আমার কাজ কামে দেখা হয় নাই। যাক, নসিবে ছিলি বিদেশের মাটিতে, বিদেশের মাটিতে দেখা হয়ে গেছে। আমরা তো সেটাই করছি, খেলাধুলা করতেছে। আসলে তো শীতের গরম, আর তবে তুই আমার নিয়ে আসে এতক্ষণ ধরে ওয়েট করাইছিস। আরে ভাই, ঘুম এসে গেছিলাম। আমি আইসে ধর প্রায় কতক্ষণ মোটামুটি, আরে ঠিক আছে, আমি তোর প্রায় 13 ঘন্টা জার্নি করেছি। খেলা টাইম 13 ঘন্টা জার্নি করেছি, 13 ঘন্টা জার্নি করে ঘুম নাই। আসি খাওয়া দাওয়া করে শুয়েছি, কি ঘুম টের পাই নাই কিছু। তারপরে আমার রুমমেট কাছে যে তোমার ফোনে ফোন আসতেছে, তারপরে আমি টের পাইছি যে আমি ব্যাংকের ভিতরে দাঁড়ায়, তারপরে তোর ফোন দিছি। যাই হোক, তুই যা উপকার করছিস বন্ধু। আমার ওখানে কিন্তু কম্বল নাই, রুমের ভিতরে সেই শীত, ঠান্ডা। এই কথা ভিডিওর ভিতরে কোশ নাই, তাই কি চরম উপকার করছিস তুই একটা। আমরা আসলাম, এসে যে আহমদুল্লাহ ভাইয়ের হচ্ছে ব্যাংক কার্ডের সমস্যা ছিল, তার ব্যাংক কার্ডের জন্য প্রায় এর আগে 2-3 বার আসা হয়েছে না, 2 থেকে 3 বার আসা হয়ে গেছে, এইবার 3 বার। তো আর কি তার ব্যাংক কার্ডের প্রবলেম থাকার কারণে আশা লাগতেছে। গতকালকেও আসছিল, এসে মেন পয়েন্টে যেয়ে সেখানে ডকুমেন্ট জমা দিয়ে তারপরে আজকে যে আসলো। তো মূলত আশাই হচ্ছে যে আমার বন্ধু পারভেজের জন্য, ও দেশের থেকে আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসে। আহারে দোস্ত, চীনা হাঁসের মাংস। হ্যাঁ, চীনা হাঁস, পিওর দেশি, একদম পিওর দেশি, হাটের থেকে কিনে নিয়ে আসে, রান্না বান্না করে নিয়ে আসে আমার দোস্ত। তো তোমার জন্য তো আসলে সেরকম কিছু করতে পারি না দোস্ত, নেক্সট টাইম যদি আসি। আলহামদুলিল্লাহ, দেখা হওয়াটা এটাই মেন, অন্য কিছু না, দেখা হওয়াটাই সবথেকে বড় বিষয়। আমি ধর তোর সাথে মানে তোর কথা, আমি আর আবির যদি কথা বলি তা তোর কথা আসবেই ওর মাঝে। ওই যে তুই কলেজের ভিতরে ডায়লগ দিয়ে আইছিস, কিরাম আসিত, কুষ্টিয়ার মেন ভাষা। তো পারভেজের সাথে আমার পরিচয় আছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া আমরা কলেজ, হ্যাঁ কুষ্টিয়া কলেজের থেকে আমরা পড়াশোনা করছি। তো ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে ওর বাপের ব্যবসা, আর এদিকে আমি হচ্ছে রেস্টুরেন্টে চাকরি করতাম ওই সময়। ওই সময় 3-4টা রেস্টুরেন্টে চাকরি করে পরে সৌদিতে চলে আসলাম। তো কাহিনী হলো, ও হচ্ছে বাংলাদেশের থেকে আমার কাছে ডায়লগ বাজে মারে। ফোন দিছি, দেখো দোস্ত আমি তো ভবিষ্যতে রয়েছি, তুই রয়েছিস বর্তমানে, মানে সৌদির থেকে 3 ঘন্টা মানে পিছনে আগে
3 ঘন্টা আগে হচ্ছে বাংলাদেশের টাইম। তো আমার কাছে ডায়লগ বলতে পারে কই যে আমরা আছে ভবিষ্যতের রেসি, তুই আছে বর্তমানের রেসিস, টাইনে ধরে এখন অতিথি চলে আইছে। আমি অতিথি চলে আইছি, আসলে সত্যি কথা ভবিষ্যৎ থেকে আমি যে অতিথি চলে আইছি ব্যাক। বাংলাদেশের টাইমিংটা এরকম, ধর 3 ঘন্টা আগে পিছে। বাংলাদেশে তো, মালয়েশিয়ায় তো ওরকম। হ্যাঁ, মালয়েশিয়া তো বাংলাদেশের থেকে আরো আগে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হলে আমার থেকে অনেক আগে, একদিন আগে থাকে। কারণ ওরা ওয়েস্ট ইন্ডিজ আমার থেকে একদিন পিছিয়ে, আমেরিকা একদিন পিছিয়ে থাকে, তাহলে আমরা ভবিষ্যতেই থাকি। এখন কথা হলো আমরা আসছি মোটামুটি বিকেলের দিকে, বিকেল 5টার দিকে জুবাইলের ভিতরে ঢুকছি। এখনো পর্যন্ত এই যে একটা পার্ক আছে এখানে, যে গালফ এশিয়ার পাশে যে পার্কটা, এটার নাম আমি ওরকম সেটা একদম নেস্টোর পিছনের সাইডে। এখানে আমাদের গাড়ি আসতে একটু লেট হবে দেখে আমরা এখানে এনজয় করতেছি। এখানে আউটসাইডে আজকে এমনি থেকে বৃহস্পতিবার, যত মানুষজন আছে সবাই এখানে এসে কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে। আর সৌদিয়ান মানুষজন যারা, তারা বাচ্চাকে নিয়ে আসছে, ওদিকে খেলার জায়গা আছে, ওখানে খেলাধুলা করতেছে। আমি এর আগে একবার আমার একটা বন্ধুর সাথে আসছিলাম, জাহিদের সাথে, ওর সাথে আসে এক রাত মোটামুটি এখানে ছিলাম। তো মোটামুটি রাত 2:30টা পর্যন্ত মানুষজন এখানে ছিল, ঘুমায় নাই, ওরা ঘুমায় না, এসে খেলতেছে। সৌদি আরবে এই জিনিসটা খুব মজা। আর এই জায়গায় রাত্রে বেলায় তো এখন মোটামুটি ঠান্ডা সিজন চলে আসছে। এটা সেপ্টেম্বরের আজকে আছে 25 তারিখ। তো দেখা যাচ্ছে রাত্রে বেলা মোটামুটি একটু ভালোই ঠান্ডা পড়ে। দিনের বেলা আসছি একটু গরম ছিল, এই যে এখন আর কোনো গরম নাই, খুব সুন্দর মনোরম পরিবেশ। আর আউটসাইডে গাছপালা অনেক বেশি। কালকে আমি ওই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, মূলত সে বাংলাদেশের থেকে আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসছে। সেটা হলো চীনা হাঁস, ঠিক আছে। ওকে বলছিলাম রাজহাঁস, পাতিহাঁস অথবা যে কোনো হাঁস সৌদি আরবে যেহেতু পাওয়া যায়, কিন্তু তারপর ওরকম ফ্রেশটা পাওয়া যায় না। এই কারণে একবারে ওর মায়ের হাতে রান্না করে পাঠাইছিল। তো এখানে এসে মূলত আমি খাবারটা গরম করব তো ঠিক আছে, কিন্তু প্লেনের ভিতরে আসার সময় শুকনা খাবারটাই নিয়ে আসা লাগছে। তো পরবর্তীতে আমি আবার নিয়ে এসে এটা আর কি জাল করে নিচ্ছে আর কি, একটু মশলা টশলা দিয়ে সুন্দরভাবে এটা সুন্দরভাবে কষায় নিলাম। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের থেকে খাইতে চাইলাম একটা জিনিস, শখ করে নিয়ে আসছে আমার বন্ধু। তো আজকে খাওয়া দাওয়া করবো আর কি। তারপরে অনেক দিন পরে আসলে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা না খেয়ে থাকি সেরকমটা না, এর থেকে অনেক ভালো ভালো খাবার খাই, কিন্তু বাংলাদেশের রান্নার একটা টেস্টই আলাদা। খাবারটা খেয়ে আসলে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। মাটির চুলায় যখন কোনো মাংস রান্না করতো, আমি বাটি হাতে করে নিয়ে গেলে বাটি ভর্তি করে আম্মু মাংস দিত। আমি এমনিতেই শুধু মাংস খেতে পছন্দ করি বেশি, আর আমার আম্মু অনেক ভালো করেই জানতো, সেই কারণে বাটি ভর্তি করে মাংস দিত।